গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, এখন বেরিয়ে পড়েছি আর উঠে পড়েছি টোটোতে। টোটো করে এখন করে যাচ্ছি, ভ কিন্তু আওয়াজ হচ্ছে না। যাই হোক, যেতে যেতে তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে করতে যাব। আর পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি তোমরা দেখলে বুঝতেই পারছো। হ্যাঁ, এটা হলো মায়ের মন্দির, মা সিদ্ধেশ্বরীর মন্দির, মা সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী। দেখো, দেখলে মনে হচ্ছে না মন প্রাণ ভরে যাচ্ছে। একদমই পুজোর জন্য বসে আছি, একদম মায়ের দরজায় বসে আছি। যাই হোক, একদম সামনে। কতটা কি বোঝাতে পারছি সামনে থেকে তোমাদের জানি না। যাই হোক, দেখো, এই দেখো একদম সামনে বসে আছে। আর এখানে পুজো দেওয়া অনেকটা বাদে বেরিয়ে এলাম। অঞ্জলি হয়ে গেল। এখন বেরিয়ে ভেতরে ঢুকে অঞ্জলি দিয়েছি। ওইখানটা বাইরে ছিলাম তো, আমরা ভেতর দিয়ে ঢুকে মায়ের মন্দিরের ভেতরে ঢুকে অঞ্জলি দিয়েছি। আর এখানে সমস্ত রাধা কৃষ্ণের মন্দির। দেখো, রাধা কৃষ্ণ, এখানে ভেতরে রাধা কৃষ্ণের মূর্তি আছে, আর ওদিকে শিবের আছে, সমস্তটা আছে। ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এখানে সবাই, এটা হলো শিবের মন্দির, শিবের সবাই ওখানে ঢিল টিল বাঁধে। যাই হোক, আর পুজো টুজো খুব ভালোভাবে হয়ে গেছে। এখন ফিরে আসছি, টোটোতে উঠে পড়েছি। সাথে কে আছে তোমরা দেখতে পাচ্ছ। নতুন করে আর পরিচয় করার কোনো দরকার নেই। আর উনিও গেছিলেন আমার সাথে, উনিও সকাল থেকে উপোস রয়েছেন, উনিও পুজো দিয়েছেন, একদম অঞ্জলি দিয়েছেন সমস্তটা। যাই হোক, এখন বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে এখন কাটাকুটি করে নিচ্ছি। রান্না হবে আজকে, বারের দিন, সবই নিরামিষ। সুতরাং আমি কাটছি এখন লাউয়ের ঘন্ট হবে মুগের ডাল দিয়ে। সুতরাং লাউ কাটাটা আমার অনেকটা হয়ে এসছে। দেখো, একদম পুরো কমপ্লিট। এই মাঝখানের বোকাগুলো আমি ফেলে দিই, আমি করি না, কিন্তু দিদি করে, সেই জন্য রেখে দিয়েছি। যদি ও কাটে তো ভালো, নাহলে ও কিন্তু ফেলে না, আমি কিন্তু ফেলে দিই। ওর মধ্যে এই বড় বড় যদি বীজগুলো থাকে, ওই জন্য ভালো লাগে না, ওই জন্য ফেলে দিই। যাই হোক, ওই জন্য ওইগুলো আলাদা করে ধুয়ে রেখে দিয়েছি, সমস্তটাই ধোয়া খুব ভালো করে। আজকে কী কী রান্না হবে তাই বলে দিয়ে, এইটা লাউয়ের ঘন্ট হবে, ডাল হবে, আর আলু ঝিঙে দিয়ে তরকারি হবে, আর টুকটাক আচার পাঁপড় এগুলো তো থাকেই, জানো, ওগুলো তো আর বলার মধ্যে পড়ে না। যদিও চলো, গরম, প্রচণ্ড গরম, মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। রাতের খাওয়া দাওয়া শেষ করে আজকে রাত্রে কি খেলাম, একদমই আলাদা। আজকে রাতের প্রত্যেক দিন যা খাই আজকে তাই খাইনি। প্রত্যেক দিন যা খাই তার মধ্যে থেকেই খেয়েছি। যাই হোক, জিনিসটা চেঞ্জ হয়েছে। মানে প্রত্যেক দিন ভাত খাই, আজকে রুটি খেয়েছি। আর জানো তো, এই ঘন্ট থাকলে, তরকারি ফরকারি থাকলে মাখামাখি, তাহলে আমার রুটিটা খেতে সুবিধা হয়। আর ডাল ঝোলে রুটি একদমই চলে না। ওই ডালে ভিজি রুটি খাও, ঝোলে ভিজি রুটি খাও, একদমই পছন্দ করি না। যাই হোক, আজকে তরকারি, আজকে সকালে কী রান্না, আজকে দুপুরে কী রান্না হয়েছে সেটা বলি। আজ দুপুরে রান্না হয়েছে ঝিঙে আলুর তরকারি, আর লাউয়ের ঘন্ট মুগের ডাল দিয়ে, আর ডাল হয়েছে। এটাই ছিল আজকের, আচার ছিল সাথে। এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চ সেরে তারপরে তো কলা টলা ঠাকুরের প্রসাদে মিষ্টি ছিল, ছানার জিলিপি, ওইগুলো খেয়েছি। তারপরে একটু ঘুমিয়েছি। আজকে ঘুমিয়েছি মানে একটু শুয়েছি আর কি, শুয়ে ফোনে কথা বলেছি। তারপরে ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে বিকেল শেষ হয়নি, সন্ধ্যের আগেই খাওয়া শুরু করেছি ভুট্টা দিয়ে। টিফিনে কি আছে আজকে বলে দিই। ভুট্টা, আমি আর আরেকজন আছে, সে মিলে দুজনে মিলে ভুট্টা খেয়ে নিলাম। ভুট্টা খাওয়ার পরই
খেয়েছি জিলিপি, ঠাকুরকে জিলিপি দেওয়া হয়েছিল, সেই জিলিপি খেয়েছি। আর জিলিপি খাওয়ার পরই তারপরে মুড়ি মাখা, মানে ঝালমুড়ি মাখা চানাচুর ফানাচুর দিয়ে আর আলু কাবলি সব কটা এক ঘ্যাট করে মুড়ি দিয়ে মেখে খেয়েছি। আর তারপরেই তো সেই সময়টা মুহূর্ত চলে এলো রাতের ভাতের, মানে রাতের খাওয়ার আর কি, ডিনারের মুহূর্ত। আর ডিনারে যে ভাতের বদলে খেয়ে নিয়েছি রুটি, কিছু করার নেই, ভাতের বদলে রুটি খেয়েছি তো ঠিকই, খেয়ে মনে হচ্ছে যেন কিছু খাইনি, পেটটা হালকা হালকা লাগছে। ভাতটা খেলে একটু পেটটা বেশ ভরা ভরা লাগে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে যেন কিছু খাইনি, কখন যেন ভাত খাবো এটাই মনে হচ্ছে। ওই যে তোমাদেরকে এর আগে বলেছি, যতই আমি রুটি খাই না কেন, ভাত না খেলে মনে হয় যেন কী যেন খাইনি। আর রাতে উঠে না যে খিদে পেয়ে যায়, দেখি রাতে উঠে খিদে পেলে কি খায়। খাবার অনেকই আছে, মুড়ি টুড়ি বিস্কুট ফিস্কুট আছে, চানাচুর ফানাচুর আছে, টুকটুক করে বসে বসে খেয়েই নাই নেবো খিদে পেলে, কী আর করবো। সেই অন্ধকারে সবাই ঘুমাবে আর আমি লাইটটা জ্বালিয়ে বসে বসে খাবো, তো আর কী করবো বলো, রাত্রে বসে বসে ওই খাবো খিদে পেলে। আশা করি খিদে পাবে না, মানে এটা হলো ম্যানিয়া, যে না আমি কিছু ভাতটা খাইনি বলে আর কি খিদে পাবে। ঘুমিয়ে পড়লে কি আর কার খিদে পায় না। যাই হোক, আজকে মোটের ওপর দিনটা মোটামুটি বেশ ভালো গেল। সকাল থেকে উঠে কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালে উঠেছি অনেক সকালে, মানে আজকে অন্য দিন যেমন আমি একটু দেরি করে জেগেই থাকি, মানে উঠি দেরি করে, 7টা 8টা 9টা এরকম উঠি। আজকে অনেকটা সকালে উঠেছি, টুকটাক দাঁত হাত ব্রাশ করে তারপরে 7টার সময় জল এসছে, সেই 7টার জলে স্নান করেছি। স্নান টান করে রেডি হয়ে একদম সমস্ত কিছু জোগাড় করে, ফুল টুল 108টা জবার মালা সমস্ত কিছু নিয়ে, সন্দেশ ধূপকাঠি ঘিয়ের প্রদীপ সমস্ত কিছু নিয়ে জোগাড় করে মন্দিরে গেছি। মন্দিরে গিয়ে ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, মায়ের নামে পুজো দিয়েছি যাতে আরও ভালো হয়ে যায়, আরও সুস্থ হয়ে যায়। যাই হোক, তারপরে পুজো দেবো মানত করেছিলাম, সেই মানতটা ছিল, সেই জন্য গেছিলাম। রোজই ভাবছিলাম যাবো তো যাওয়া ছিল না। ফাইনালি আজকে বারের দিন, ভালো দিন। আর মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী একদম দেখলে মন প্রাণ ভরে যায়। মা দক্ষিণাকালী অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কতটা শেয়ার করতে পারবো জানি না, তবে খুব কাছ থেকে দেখেছি। আর হয়তো ভিডিওটা আমি ঠিকভাবে তেমনভাবে করতে পারিনি, একদম কাছ থেকে মায়ের ঘরের ভেতর বসেই অঞ্জলি দিয়েছি। আর আমাদের এখানে মা সিদ্ধেশ্বরী একদম জাগ্রত, নাম করা, মানে নাম করা বলবো কেন, মানে নাম করা এই কারণেই বলছি, মানে রানাঘাটের মা সিদ্ধেশ্বরী কালী, মানে যে যেখানে থাকুক মায়ের বাড়িতে মায়ের মানে ওইখানে যাবে। আর দুর্গা পুজো, কালী পুজো, এই কথা তো বলার অপেক্ষা রাখে না। যখনই মানে পুজো কোনো এই যে বলে না যে বিপত্তারিণী সব কিছু দেখ, একদম মন্দির জমজমাট থাকে। সিদ্ধেশ্বরী মানে অনেক দূর থেকে একদম সোজা রাস্তাতে দাঁড়িয়ে, হয়তো অনেক দূর রাস্তায় সেই মোড়টায় দাঁড়িয়ে মাকে প্রণাম করে, ঠিক মায়ের ওখানে উদ্দেশ্যে প্রণাম করে। হয়তো মাকে দেখতে পাচ্ছে না কিন্তু প্রণাম করে। এক কথায় মন্দিরে পুজো দিতে যাওয়া মানে মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে যাওয়া। তাই চলে গেছিলাম, আর মাকেই ডেকেছিলাম, মা সিদ্ধেশ্বরীকেই ডেকেছিলাম, যে নারদ করেছিলাম, সেই পুজোটা দিয়ে আসলাম। মনটাও হালকা হয়ে গেল, যে নারে একটা মনের মধ্যে মানে কোথাও একটা যেন গিয়ে মনে হচ্ছিলো যে পুজোটা দিতে পারছি না, খুব একটা ইতস্তত বোধ হচ্ছিলো, একটা কেমন একটা ইয়ে হচ্ছিল। তবে আজকে খুব ভালোভাবে পুজো দিয়েছি, মায়ের চন্দ্রবিন্দু প্রসাদ এবং ঘটের জল সমস্ত কিছু দিয়ে একদম খুব ভালো করে পুজো হয়েছে। পুজোর কোনো আমার মনে হয়নি যে এটা দিতে পারলাম না, ওটা দিতে পারলাম, তা না। বেলপাতা দিয়ে পুজো দিয়েছি, ফুল দিয়ে, মা জবা দিয়ে পুজো দিয়েছি, সবই হয়েছে, কোনো কিছু বাদ যায়নি। ধূপ মোমবাতি ওখানে অ্যালাউ নেই, সুতরাং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো হয়েছে। এই হলো ব্যাপার, আর কি বলবো। আর যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী তো গেলাম, ভালোভাবে পুজো দিলাম, আবার ফিরে এলাম। সকাল সকাল ফিরে এসেছি। তারপর এসে টিফিন খেয়েছি, কেননা পুজো দিয়েছি তো কিছু না খেয়ে পুজো দিয়েছিলাম, জলও খাইনি। দিয়ে তারপরে এসে টিফিন করলাম। আর আমি তো চাটা খাই না জানো। আর সাথে গেছিলো মেয়ে, ও অঞ্জলি দিয়েছে, স্নান টান করে গেছিলো, পুজো দিয়েছে। আর পুজো দেওয়ার পর ও এসে দুধ বিস্কুট খেয়েছে, দুধ বিস্কুট খাওয়ার পর তারপরে টিফিন যা হয়েছে সেটা খেয়েছে। এই ছিল সারাদিন। মোটের উপর দিনটা বেশ ভালো কেটেছে। আর বাড়িতে এসে পৌঁছেছি, মানে আকাশ একদম ঝলমলে, মানে পরিষ্কার। আর বাড়িতে এসে পৌঁছেছি তখনই গুড়ি বৃষ্টি, রোদ ঝলমলে আকাশে রোদ, অথচ গুড়ি বৃষ্টি, ফোড়া বৃষ্টি। মানে আমরা সেই রোদ উঠলে বৃষ্টি বলে বলতাম, আর শিয়ালের বিয়ে হচ্ছে, ওরকম ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, কেন অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, আর তোমাদেরও দেখতে অসুবিধা হবে।
সুতরাং আজ তাড়াতাড়ি শেষ করবো, বেশি বক বক করবো না। রাত অনেক, এখানকার অনুযায়ী রাত সত্যি অনেকটাই হয়েছে। আর এখানে নেটে এত সমস্যা, এই এখন আপলোড করতে বসাবো সেই হবে গিয়ে 12টা 1টা বেজে যায়, কোনোদিন তাড়াতাড়ি হয়ে যায় সকাল সকাল, আবার কোনোদিন বেজে যায়। তো সুতরাং অন্য কিছু আর করতে পারি না। যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।